আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট ১২তম আসনে বর্তমান আমাদের অন্তর্ভুক্ত সরকার ডক্টর ইউনূস স্যারকে আহ্বান জানানো হয়েছে। ডক্টর ইউনূস স্যার প্রধান উপদেষ্টা হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতে ওনার এই প্রথম সফর। এখন সংযুক্ত আরব আমিরাত বসবাসকারী যেসব বাংলাদেশিরা আছে তাদের একটাই প্রত্যাশা, সংযুক্ত আরব আমিরাতে ভিসা চালু হোক এবং ভিসা ট্রান্সফার চালু হোক এবং বাংলাদেশ থেকে নতুন ভিসা সংযুক্ত আরব আমিরাতে যেসব ভাইয়েরা আসার জন্য ইচ্ছুক তাদের সবার একটাই প্রত্যাশা, সংযুক্ত আরব আমিরাত ভিসা চালু হয়ে যাক। এখন আজকে ১২ তারিখ, দেখা যাক সংযুক্ত আরব আমিরাতে ডক্টর ইউনূস স্যার আসার পরে কি ডিসিশন নেওয়া হয়, উনি কি আলোচনা করে। সবাই আশা ধরে বসে আছেন। ইতিমধ্যে ডক্টর ইউনূস স্যারের কাছে সংযুক্ত আরব আমিরাতের বড় বড় ব্যবসায়িক এবং প্রবাসীরা ভিসার জটিলতা যেন নিরসন হয়ে যায় অনুরোধ জানিয়েছেন বিভিন্ন টেলিভিশন নিউজের মাধ্যমে। সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা অনেক কষ্টে আছে, ভিসা ট্রান্সফার করতে পারতেছে না। অনেকে কম স্যালারি নিয়ে কাজ করতে হয়, আবার অনেক প্রবাসী কষ্টে কাজ করতেছে, কষ্ট ভোগ করতেছে, ভিসা ট্রান্সফার করতে পারতেছে না। তাছাড়া সংযুক্ত আরব আমিরাতে যেসব কোম্পানিগুলো আছে বিভিন্ন খাতে তারা লোকের প্রয়োজন, কর্মীর প্রয়োজন, তারা বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ দিতে পারতেছে না। তো এবার আশা করা যায় প্রধান উপদেষ্টার আহ্বানে ভিসা সংযুক্ত আরব আমিরাত একটা কিছু হবে এবং সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশ দুই দেশের আমদানি রপ্তানির হার আরো বাড়বে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশিদের ভিসা জটিলতা সেরে যদি বাংলাদেশিদের ভিসা চালু হয়ে যায়, আবার আপনাদের জন্য আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।